তারপরে আর কি তোমাকে স্কুলে আর কি পড়িয়েছিল? আমি এখন তোমার সাথে কথা বলবোই না। কেন? তুমি বললে আমি তোমার সাথে বলবো। চলো আবার বলো, জোরে জোরে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কি বলবো? 1 2 এখানে মা রাবড়ি ফালুদা নিয়ে নিয়েছে, কিন্তু মা সিরাপটা খায় না বলে সিরাপটা দেয়নি। আর এই যে আমাদের আলু টিক্কি চাট। আর আমার ভাইপো রাবড়ি ফালুদা খাবে বলেছে, তাই একটা বরফ ছাড়া ওর জন্য এখন নেওয়া হচ্ছে। Guys, good morning, actually good afternoon, because এখন বাজে almost 1:45 in the afternoon and welcome to what's up Tanuka. এখন আমি জাস্ট স্নান করে এলাম। I know my hair looks crazy but because আমি জাস্ট স্নান করে এসেছি তাই এরকম লাগছে। আমি এখনো চুল একটু সকালে আঁচড়াবো। তো আজকের এখনো লাঞ্চ করা হয়নি, এখন আমি লাঞ্চ করতে বসবো, তো তোমাদের দেখাচ্ছি কি লাঞ্চ করবো। এই যে আমার ভাইপো এখানে খেলছে, এখন ওর খাওয়া হয়ে গেছে। কি করছো তুমি? তারপরে আর কি তোমাকে স্কুলে আর কি পড়িয়েছিল? আমি এখন তোমার সাথে কথা বলবোই না। কেন? তুমি বললে আমি তোমার সাথে বলবো। চলো আবার বলো, জোরে জোরে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কি বলবো? 1 1 2 বলবো? হ্যাঁ, এরকম করে বলো। চলো, এটা কি? 1 আবার বলছো এরকম করে? কিরকম করে বলো 1। অত জোরে বলতে হয় নাকি? হ্যাঁ, বলতে হবে। এই যে আজকে লাঞ্চ, এখানে ভাত, এখানে বেগুন, এটা হলো লাউ, আর এটা হলো লোটে মাছ। এই যে এখানে বৌদির থালা, এটা আমার থালা। আজকে আমি আর বৌদি একসাথে দুজনে খেতে বসবো। মা আর আমার ভাইপোর খাওয়া হয়ে গেছে, তো লাঞ্চের পর দেখা হচ্ছে। তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে অলমোস্ট 6:30 বাজে। আর আমি একটু চা খেলাম, আমি মা বৌদি সবাই মিলে চাটা খেলাম। এবারে আমরা একটু বেরোনোর প্ল্যান করছি। এখানে একটা ইস্কন মন্দির আছে, সেটা নাকি সন্ধ্যেবেলা খুব ভালো লাইট ফাইট দিয়ে সাজায়, তো সেখানে যাওয়ার প্ল্যান করছি। আর এখানে কালকে অবধি, গতকাল অবধি এখানে খুব গরম ছিল, খুব হিউমিড ছিল, তার জন্য খুব ঘাম হচ্ছিল। বাট আজকে কম্প্যারেটিভলি খুব মানে লাইক বেটার ওয়েদার। আজকে এখানে একটু মেঘলা মেঘলা করে আছে, তো ওয়েদারটা ভালো, বাইরে বেরোতেও ভালো লাগবে। কেননা কালকের বৃন্দাবনের ব্লগে তোমরা দেখেছো যে ঘামিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। বাট না, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, বেটার ওয়েদার। তো ওই জন্য প্ল্যান করলাম যে সন্ধ্যেবেলা একটু বেরোবো, যাতে একটু হাওয়াও দিলে ভালো লাগবে। তো যাবো আজকের আমি, মা, বৌদি, আমার ভাইপো যাবে। দাদা যেতে পারবে না, দাদার অফিসের কাজ আছে, তাই দাদা যাবে না। তো আমরা সবাই এই বেরোবো, অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু আমারই রেডি হওয়া বাকি। তো আমরা রেডি হয়ে দেখা হচ্ছে। চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। মায়ের এখানে আসার ইচ্ছে ছিল স্পেশালি, কারণ মা হলো কৃষ্ণ ভক্ত। আমরা মন্দিরের বাইরে থেকেই ফুল কিনলাম পুজো দেওয়ার জন্য। চলো এবারে ভেতরে গিয়ে পুজোটা দিয়ে নিই।
আমরা এখন মন্দির থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করতে এসেছি, আর আমরা এখানে একটা মার্কেটে এসেছি, সেক্টর 22 এর একটা মার্কেটে। এখানে লাইন দিয়ে অনেক দোকান আছে, তো কি খাবো দেখা যাক। তোমাদের আগে মার্কেটটা দেখিয়ে দিই। তো এই দোকানটায় আমরা এসেছি, এই যে এই দোকানটায়, আর এখানে অর্ডার দিয়েছি আলু টিক্কি। এখানে মা রাবড়ি ফালুদা নিয়ে নিয়েছে, কিন্তু মা সিরাপটা খায় না বলে সিরাপটা দেয়নি। আর এই যে আমাদের আলু টিক্কি চাট, আর আমার ভাইপিও রাবড়ি ফালুদা খাবে বলেছে, তাই একটা বরফ ছাড়া ওর জন্য এখন নেওয়া হচ্ছে। কেমন মা খেতে? ভালো? আমি এখন এটা খাইনি, এবারে খাবো। এই স্টলটা থেকে একটা চিজ কর্ন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। ভাইয়াকে বললাম যে আমি ভিডিও শ্যুট করব স্যান্ডউইচ বানানোর, তো উনি আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বলল। দেখলাম সবার অর্ডারগুলো তাড়াতাড়ি দিয়ে লাস্টে আমাকে ডেকে বলল আব ভিডিও বানাইয়ে ম্যাডাম, আর খুব ধীরে ধীরে সুন্দর করে স্যান্ডউইচটা বানিয়ে দিল, আর একটা স্মাইলের সাথে সার্ভ করলো স্যান্ডউইচটা। দিল্লি হলো ফেমাস ফর ইটস স্ট্রিট ফুড। এবারে গিয়ে এই একবারই কিছু স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। জানি এটা জাস্ট স্টেপ অফ দ্য আইসবার্গ, সো আরেকবার যাবো দিল্লিতে, আর সেবার গেলে শুধু স্ট্রিট ফুডস এক্সপ্লোর করবো। যে স্যান্ডউইচটা বানাচ্ছিল ওটা আর আমরা ওখানে খাইনি, ওটা প্যাক করিয়ে নিয়ে এসেছি, ওটা এখন খাবো। তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা মা কিনেছিল কিন্তু মা খায়নি একটুও, ওটা এখন আমি আর এই যে বৌদিও খাচ্ছে এখানে। আর দেখি এটা কেমন। এই যে আমার ভাইপো বক বক করছে, ভাইপোর আওয়াজ শুনতে পাবে তোমরা। আর মা শুয়ে আছে, মায়ের শরীর ভালো লাগছে না, মা টায়ার্ড হয়ে গেছে এসে। এই যে স্যান্ডউইচটা, এটা এনেছিলাম ওখান থেকে। এটা এখানে আছে কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিজ, খেতে খুবই ভালো। আমার খাওয়া হয়ে গেছে এখন, আর এখন এবারে শুয়ে পড়বো। খুব একটা রাত হয়নি এখন আই গেস 10:30 ওরকম বাজে, বাট একটু টায়ার্ড লাগছে, আর কালকের একটু বেরোনোরও আছে, তো শুয়ে পড়বো। এই যে আমার ভাইপোর বেলুনটা এখানে রেখে দিয়ে গেছে ও। So I hope you guys like this video. Please like, share and subscribe, and see you on the next one. Bye.